গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম বিশার জন্য। আজকে আমাদের এখানে আজকের ভিডিওটা আমি শুরু করলাম রাস্তা থেকে। তো আর এখানে রাগ করেছে বন্ধু। তো এখানে এদিকে রেডি করে দাঁড়িয়ে রয়েছি আর বিসর্জন আজকে বিসর্জন। তো আমি কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। বিসর্জন মা চলে যাচ্ছে, মা এসেছিল একদিনের জন্য। আমি শুধু ভাবি যে দুর্গা পুজো কেন 5 দিনে, কালী পুজো কেন একদিনে। তো চলো আমরা অন্ধকারে দৌড় দিই, আমি একা থাকতে পারবো না। তো আগে চলো, আমাকে অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ না, একটুখানি কষ্ট করতে থাকো, আমাকে দেখতে হবে না এখন। আবার দেখা শুরু করো। তো এই যে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবা। তো এখানে তো এই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, আর আমি তো তোমাদেরকে বলেইছি যে আমরা ছবি আর ভিডিও করতে পারলেই বাঁচি। তো গাইস, এখানে মন্দিরে চলে এসেছিলাম আর আমরা সবাই এসেছিলাম। তো মন্দিরে আসার পর দেখি সবাই মাকে সিঁদুর দিচ্ছে। তো আমরা কে কে এসেছিলাম সেটা তোমাদেরকে বলি। মন্দিরে আমি, দিদি, অথই, তারপরে হচ্ছে আমার দাদার মেয়ে ইচ্ছে, আমার কাকি, তারপরে ওই যে ওইখানে 2টা দিদি রয়েছে, তারপরে আমার বৌদি, মানে আমাদের বৌদি হয় সে। তো আমরা সবাই এসেছি মন্দিরে। আর এখানে হচ্ছে আমি ইচ্ছেকে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। তো তোমরা দেখো কোথায় গেল। ও হ্যাঁ, এখন না, একটু পরে, এই যে এখনই দিচ্ছিলাম সিঁদুর। তো এখানে আমি ইচ্ছেকে সিঁদুর দিচ্ছি, দেখো তোমরা। আর আমি সিঁদুর দিচ্ছি বাসা থেকে দিয়ে এসেছিলাম, কারণ আমার কারো সিঁদুর দেওয়া পছন্দ হয় না, এই জন্য। তো এখানে আমি তোমাদেরকে ভিডিওটা অনেক লেট করে দিচ্ছি, কারণ এর একটা কথা আছে, এই কারণটা আমি লাস্টের দিকে বলবানে। তো আর এখানে দেখো ছেলেপেলেগুলো বাজি ফাটাচ্ছিল, আর আমার অবস্থা দেখো তোমরা। আমি বাজিতে খুব ভয় পাই, কারণ একবার আমার পায়ে এসে লাগছিল ওই কালী পুজোতেই বাজি। তো এখন হচ্ছে আমরা যাব রাস্তার দিকে। আর এখানে আমি কি একটা ভাবছিলাম। তো আর ছেলেপেলেগুলো বাজি ফুটাতে পারে, কিন্তু আমি শুধু পারি না বাজি ফুটাতে। যাই হোক, তো গাইস দেখো আমি চলে এসেছি রাস্তায়, আর এখানে হচ্ছে গান বাজছিল না, এই জন্য আমি শুনছিলাম ওই দাদাটার কাছে যে গান বাজানা তোরা। তো বলছিল যে গান 8টার দিকে বাজবে, আর এখন বাজছিল 7:30 মতো। তো এখনও 30 মিনিট আমাদের ওয়েট করতে হবে। তো আমরা ওয়েট করব, কারণ গান না বাজলে পুজো পুজো মনেই হয় না। আর এখানে হচ্ছে আমি একটু এই যে বাড়িতে পুজো হয় সেই বাড়িতে আমি একটু গেছিলাম কিছু ছবি তুলবো, ওই জন্য, কিন্তু তোলা হয়নি। তো আমি আমাদের বাসায় চলে যাচ্ছি, মানে আমাদের গলির ভিতরে ওখানে চলে যাচ্ছি। তো এখানে হচ্ছে এই দেখো, এই ছেলেটা আমার ভাইপো হয়। তো এ কি সুন্দর সুন্দর কথা বলে, তোমরা শুধু দেখো। গাইস ভিডিওতে চলেন দেখাচ্ছি। তো আমরা ঘুরছি, গাড়ি আছে। আমরা তো সবাই জানি 8 বছর আবার হবে। আমরা সবাই জানি 8 বছর আবার হবে। তো গাইস দেখলে তোমরা কি সুন্দর করে কথা বলে। আর এইখানে আমাদের বাড়ির কিছু ছেলেপেলেরা, ছোট ছোট বাচ্চা, ওরা বাজি ফুটাচ্ছিল, তাই একটু আমি ভিডিও করে নিলাম। তো আমি এখানে আবার অথৈদের সাথে চলে এসেছিলাম এই যে বাড়িতে পুজো হয় সেই বাড়ির মন্দিরে। তো আমাদের এখানে তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে 2টা পুজো হয়, একটা বাড়িতে আর একটা হচ্ছে মন্দিরে। তো আমি এখন সেখানে চলে এসেছি, আর সেখানে ওরা ছবি তুলছিল, সিঁদুর দিছিল, ছবি তুলছিল। তো আমিও তুলছিলাম। তো তোলার পরে তারপরে আমি ওদের রেখেই চলে এসেছি, কারণ আমার ভালো লাগছিল না ওখানে, মানে বেশি লোকজন ক্যাকামেকি আমার একটু ভালো লাগছিল না, আর গান বাজছিল, এই জন্য।
আমি একটু আমার নাচ তোমাদের দেখাই দিছি, তো কেমন লাগলো কমেন্ট করে জানাবা। আর এখানে আমি কোনটা ছিলাম তো সেটাও বলবা। আর এখানে এই ছেলেগুলো নাচছিল, মানে আমার দাদারাই হয়, তারা নাচছিল। তো তাদেরকে আর কি দেখাবো তোমাদের, তো ভিডিওটা এখন কেটে দিব। আর এখানে দেখো নাচার পরে আমার অবস্থা জাস্ট দেখো তোমরা, আমার কেমন, মানে আমাকে কেমন লাগছে। আমি তো আমাকে চিনতেই পারছিলাম না। তো শুধু এখানে নাচেনি, এখানে নেচে এই অবস্থা হয়নি, আমরা আমাদের ওই গলিতে অনেক নেচেছি, তারপরে এখানে এসে নেচেছিলাম। আর এইখানে দেখো এই ছেলেগুলো নাচছিল, আর এখানে প্রচুর বাজি ফুটছিল, আর আমার কানে তো পুরো একদম, আমি এটা সহ্যই করতে পারি না। আর এখানে গান বাজছিল, এই জন্য আমারও একটুখানি নাচতে ইচ্ছা করছিলো, কিন্তু আমি বেশি নাচবো না। এখানে আমার দিদিমা নাচছিল, আমি কী দেখছিলাম আমি নিজেই বুঝতে পারছি না, ওরা বাজি ফুটাচ্ছিলো এই জন্য। আর দেখো কেমন করছি। তো শুধু কিন্তু আমরাই নাচিনি, এই ইচ্ছেও নেচেছিল। আর দেখো আর কিছুক্ষণ পরে মা আমাদের মাঝে থেকে চলে যাবে, আবার 1 বছর আমরা ওয়েট করব। তো গাইস এখানে আরতি করা শুরু হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের একটা দিদি হয়, মানে আমাদের পাড়ার একটা মেয়ে, তো সে এখন আরতি করছে। তো তোমরা দেখো তার আরতি কেমন লাগলো তোমাদের কাছে, আমাকে কমেন্ট করে বলবা তোমরা। তো এখানে হচ্ছে আমাদের দাদা, মানে আমাদের সবার দাদা, তো হচ্ছে সে এখন আরতি করবে। তো তার আরতি এত সুন্দর হয়, মানে আমরা কালী পুজোর জন্যই অপেক্ষা করি 2টা কারণে, একটা হচ্ছে কালী পুজো মা আসবে, অনেক মজা হবে এই জন্য, আর একটা হচ্ছে এই দাদার আরতি দেখবো এই জন্য। তো গাইস, তো আমাদের দাদার আরতি তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে বলবা। তো গাইস আর মাত্র কিছুক্ষণ পরেই মা চলে যাবে, আর এখানে মাকে নামাচ্ছে মন্দির থেকে। তো এখন আমরাও যাবো, মা যাচ্ছে।